ভিডিওর শুরুতে সবাইকে জানিয়ে দিচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সবার ফ্যামিলি এবং পরিজন নিয়ে যেন এই বছরটা সুন্দর কাটে, শুধু এই বছর না, যেন সব বছরই সুন্দর কাটে সেই কামনায় আমি আমার ভিডিওটা শুরু করছি। আর নতুন বছর পাবার আশায় প্রাক্তন বছরের শেষ দিন সবাই অনেকভাবে উদযাপন করেছে। কেউ বা বাজি পুড়িয়ে, ফানুস উড়িয়ে, ছাদে গিয়ে অনেক লাইটিং করে, আবার কেউ বা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে, কেউ বা ঘোরাঘুরি করে, কেউ বা মনে করেন যে পিকনিক করে, আরও অনেকভাবে গান নাচ অনেকভাবেই উদযাপন করেছে। তবে একটি জিনিস কি জানেন, নতুন বছর আসা যেমন একটা সুন্দর মুহূর্ত, নতুন করে যেন সবার জীবন ভালো কাটে সেই কামনায় আমরা নতুন বছর শুরু করি। আবার মনে করেন যে হাদিস অনুযায়ী নতুন বছর আসা মানে আপনার জীবন থেকে একটি বছর হারিয়ে গেল, একটি বছর কমে গেল, আপনার হায়াত একটি বছর কমে গেল। তো যাই হোক, আমার বাড়ি থেকে আমার শাশুড়ি আমার জন্য মেহেদি পাতা পাঠিয়েছিল, কারণ জানে যে আমি মেহেদি পাতা খুব পছন্দ করি। আর গরমের সময় তো আমি মেহেদি পাতা মাথায় লাগাতে পছন্দ করি। তো এখন তো শীতের সময়, অনেকগুলা মেহেদি দিচ্ছে। আমি বাড়িতে আমার মেহেদি গাছ লাগিয়ে রেখে আসছি। তো সেই গাছের পাতা কেউ নেয়ার তো কেউ নাই, আমি শুধু এজন্য আমার তুলে দিয়েছে। তো সেইগুলো আমি বাটাবাটি করছি। ভাবলাম সবাই তো নতুন বছর অনেকভাবে উদযাপন করছে, তো আমরা একটু মেহেদি পাতা লাগিয়ে আমাদের হাতটা রং করে, লাল রং করে, যেন আমাদের জীবনটা এরকম লাল রঙের মতো সুন্দর এবং ভালো কাটে। এজন্যই একটু মেহেদি পাতা বেটে, এই যে রাত 12টার সময় মেহেদি পাতা এই যে বেটে আগে ওকে লাগিয়ে দিলাম। ও তো ছেলে মানুষ লাগাতে চাচ্ছিল না, আমি জোর করে লাগালাম, বললাম আমি দিচ্ছি, সমস্যা নেই, দুজনের এক হাত করে করে নিব। আর নতুন বছরে দুইজনের যেন ভালো কাটে, সুন্দর কাটে, সেই আশায় তো মেহেদি পাতা বাটার শেষে ওকে লাগিয়ে দিয়েছি। আর আমি পরে নিচ্ছি। আমার ছেলেটা এত বিরক্ত করে আর অনেক রাত পর্যন্ত ঘুমায় না, এজন্য ওর জন্য দেরি করতে করতে অনেক রাত হয়ে গেছে, যে ও কখন ঘুমাবে, নয়তো লাফালাফি করে এগুলো তুলে ফেলবে। দুই একবার তুলেও ফেলছে ওর আব্বুর হাত থেকে, কারণ হয়তো গায়ের উপর এসে লাফ দিয়ে পড়বে কিংবা হাতাহাতি করবে, কিংবা ওর আব্বুকে যখন পাই, এমনিতে বাসায় খুবই নিরিবিলি থাকে, কিন্তু যখন ওর আব্বুকে পাই তখন যে এত চিল্লাচিল্লি আর এত মনে হয় খুশি হয়। আর ওর আব্বুর সাথে সবসময় ওই যে বলে না যে গায়ের উপর লাফালাফি, যাকে বলে পোলাপানের মতো করে আব্বুকে পাইলে। এই জন্য আবার দেখেন এখন ভয়েস দিছি, ভয়েস দেওয়ার সময় এত পরিমাণ কথা বলে, কি বলবো, ছোট বাবু থাকলে যা হয় তো এইভাবেই আমরা নতুন বছরের আনন্দটা ভাগ করে নিলাম। সবাই এক এক রকম করে কাটিয়েছে। আমরা যেহেতু সবার মতো বড় লোক না, আমরা তো বড়োভাবে পালন করতে পারি না, আর পালন আমার মনে হয় না করাটাই ঠিক। আসলে যে সালই আসুক না কেন, সেই সালেই সব কিছুই কিন্তু নিজের মধ্যে কেমন কাটবে, আসলে আল্লাহর হাতে সব কিছু। কখন কি হবে, কখন কিভাবে বিপদ আসবে, সেই সব কথা তো বলা যায় না, সবই আল্লাহর হাতে। তারপরেও সবার জন্য শুভকামনা রইল। আর এই নতুন বছরে সবার যেন মনের আশাটা পূর্ণ হয়ে যায়, নতুন নতুন আশা। সবাই তো এই 25 সালে আশা করে আছে, যারা ফেসবুকে কাজ করছে, যেন সবার মনের আশা পূর্ণ করে। আমি এটাই আল্লাহর কাছে বলবো, যেন সবার মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। যেহেতু এই ফেসবুক প্ল্যাটফর্মে সবাই অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে কাজ করছে, তো আমি চাইবো সবাই যেন তার কষ্টের ফলটা পায়। এই কামনায় আমি আমার ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা শেষ করার আগে সবাইকে বলবো, একটু ভিডিওটা কেমন হয়েছে একটু সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার পেজের সাথেই থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর সবার মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজের সাথেই থাকবেন, আর আমাকে একটু দোয়া করবেন যেন ভালো থাকি। আল্লাহ।